ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। राम राम सर, राम राम मैडम। राम राम राम। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম রাজু। जानते हैं, सब जानते हैं विनीत। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে আজকে আপনাদের সামনে স্যার ম্যাডাম খুব কষ্ট করে এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है। जन्नत से आए हैं आप। गाना सीखे हो? আমি গান শিখি ম্যাডাম, অনেক ছোটবেলা থেকেই গান শিখছি। এই গানই তো হলো আমার জীবনের, গান নিয়েই আমি বেঁচে আছি। আমার মা হলো গানের গুরু। আমার মা আমাকে খুবই কষ্ট করে গান শিখিয়েছে। আমি ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে গান শিখেছি। क्या बात है क्या बात है। वाह, काम क्या करते हैं आप? আজ আমি কি করব বলুন, আমি কাজ তেমন কিছুই করি না। এখানে ওখানে ঘুরে ঘুরে কাজ করি, আর আমি তেমন কিছুই করি না। আমি একজন ছোট্ট শিশু, আমাকে কেউ কাজে দেয়নি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার ম্যাডাম নিয়ে আইডল মঞ্চে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। কেননা আজকে পুরো আমার বিশ্বাস আছে আজকে আইডল মঞ্চে আমি চান্স পাবোই। কেননা আমার মায়ের কষ্ট কোনোদিনও বিফলে যাবে না। তাই আজকে আমার এই আইডল মঞ্চে আসতে পেরে খুবই ভালো লাগছে। आप यहाँ क्या करने आए? আজ আমি এই আইডল মঞ্চে এসেছি আমার জীবনের একজনকে খুবই ভালোবাসতাম, তাকে নিয়ে একটি গান শোনানোর জন্য। কিন্তু তার আগে আমি কিছু আমার জীবন নিয়ে বলতে চাই। बिल्कुल बिल्कुल। কেন আজকে আমি এই ছিঁড়ার জামা কাপড় পরে আইডল মঞ্চে এসেছি? কেনই বা আমার এইরকম অবস্থা? স্যার ম্যাডাম যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়। তখন আমাদের সংসারের দুঃখ কষ্ট, বাড়িতে একটু ভাতও ছিল না যে আমি খাবো, আমার মা খাবে। এরপর আমার মা একটি লোকের বাড়িতে কাজ করা শুরু করে। এখানে খুব কষ্ট করে কাজ করতো। সেখান থেকে যদি কোনো খাবার বাঁচতো সেগুলো বাড়িতে নিয়ে আসতো, वाओ। শুধুমাত্র আমি খাবো বলে। এভাবে আস্তে আস্তে আমি খুব কষ্ট করে পড়াশোনা শিখতাম ও গান শিখতাম। একদিন আমার জীবনে একটি বড় সুযোগ আসে। অনেক দূরে একটি প্রোগ্রাম হচ্ছিল, সেখান থেকে ডাক আসে আমাকে গান শোনানোর জন্য। Are you serious? क्या बात है सर। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে আমি ওখানে কি করে যাব। क्यों क्यों ऐसा क्यों ऐसा? কেননা আমার কাছে একটি ভালো জামা কাপড়ও নেই, আমি কি পরে যাব। তখন আমার মা বলল যে ছিঁড়া জামা কাপড় পরেই যাও, সবাই তোমাকে আশীর্বাদ করবে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তখন আমি সব দুঃখ কষ্ট ভুলে মায়ের চরণে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে আমি একটি মায়ের শেখানোর গানই তুলে ধরলাম। সবার খুব ভালো লেগেছিল এই গান শুনে। এরপর আস্তে আস্তে আমার একটু নাম হওয়া শুরু হয়। হঠাৎ একদিন আমাদের বাড়িতে একটি মেয়ে আসে গান শেখার জন্য। अच्छा, তখন আমার মা গান শেখাতে রাজি হয়নি, কিন্তু তারা অনেক জোর করার পর আমার মা রাজি হয়ে গেছিল যে গান শেখানোর জন্য। এরপর সেই মেয়েটি আমাদের বাড়িতে গান শিখতে লাগে। এমনকি আমার মা যে গান আমাকে কোনোদিনই শেখায়নি, চাষ করে সেই মেয়েটিকে শিখিয়েছিল। Oh my God। কিন্তু সেই মেয়েটি আমার মায়ের কাছ থেকে অনেক গান শিখে নিয়েছিল, আর আস্তে আস্তে আমাদের একটা ভালোবাসাও তৈরি হয়ে গেছিল। क्या बोल रहे हो? সেই মেয়েটিকে ছাড়া আমি কিছু ভাবতেই পারতাম না।
কেমন আমি তার আস্তে আস্তে প্রেমে পাগল হয়ে যাচ্ছিলাম। গান থেকে কেমন যেন আমি দূরে ঠেলে দিলাম, কিন্তু সে মেয়েটি আমার মায়ের আর বিশ্বাসটা রাখলো না। সেই বিশ্বাসটা সেই এক নিমেষেই ভেঙে ফেললো। क्यों क्यों ऐसा क्यों ऐसा? সেই মেয়েটি একটি জায়গায় প্রোগ্রাম করতে যায়। তারপর সেই মেয়েটি একটি গান গাওয়ার পর সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হয় যে তুমি এত সুন্দর গান, এত সুন্দর সুর কোথা থেকে শিখেছো? এবং সেই মেয়েটি বলে যে আমি কলকাতা শহর থেকে শিখে এসেছি। সেই মুহূর্তেই জানা সব মিথ্যা বলে দিল। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আর আমাদের স্বপ্ন আশা সব চুরমার হয়ে গেল। এরপর আমার মা খুব দুঃখ কষ্ট পেয়েছিল এই কথাটাই শুনে। क्या? अरे ओ माय गॉड। मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। তখন আমি আমার মায়ের কাছে বলে যে আমি ওই মুম্বাইয়ের আইডল মঞ্চে যাব, এরপর তোমার মান সম্মান সব ফিরিয়ে আনবো। তাই তো স্যার ম্যাডাম, আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি একটু এগিয়ে যেতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি বড় হতে পারি আর যেন আমি আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার কাজ শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। বিশ্বাস ভেঙে গেলি রে তো ভাঙলি আমার মন, এত কিছু করার কি তো ছিল প্রয়োজন, চাইলে তো সরে যেতাম পৃথিবী ছেড়ে, তিলে তিলে করে লিখতা বুকের গভীরে। আমি এমনই বোকা, বোকা আমার মন। আমি এমনই বোকা, তুই আমায় ঠকালি, আমার বিশ্বাস ভাঙলি, তবুও এই মন শুধু তোকেই চাই। আমি এমনই বোকা, বোকা আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ।
তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। আমি এমনই বোকা বোকা আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ। আমি এমনই বোকা বোকা আমার মন, তবু তোকে ফিরে পেতে চাই সারাক্ষণ।
हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त। माय गॉड यार, क्या बात है, क्या बात है। क्या बात है, क्या बात है। सुना है आप लोगों ने?